বছর আপনি বলবেন না কেন, ওই স্থানটা আমার জন্য নয়, ওই জায়গাটা হলো টুপিওয়ালাদের, ওইগুলো হলো মাওলানা গোলাম কেরামদের, ওই স্টেটটা হলো পীর ওলিদের, ওই স্টেটটা হলো হুফাজে কেরামদের, হাফেজ কারীদের। ওই জায়গায় আমরা যেতে পারবো না। আমরা যতগুলো পণ্ডিত হই ওই জায়গায় আমরা যেতে পারবো না, অসম্ভব। আপনি যখন কুর্সিতে বসবেন, চেয়ারেই বসবেন, কিন্তু নিচেই বসবেন, এই গায়াসে, এই মেম্বারে নামাবিতে বসতে পারবেন না। নিজেকে নিজে লজ্জিত হবেন, লজ্জা পাবেন, এগোতে পারবেন না। যদিও আমরা আপনাকে সম্মান দিয়ে ইজ্জত করে আপনার নিয়ে আসি, কিন্তু আপনি আসবেন না। আপনার নিজের ব্যক্তিগত একটা ব্যাপার আছে, কেন যে এই জায়গাটা আমাদের জন্য বুঝেছেন তো। যাই হোক, এই প্রসঙ্গে কটা কথা বলুন। আপনি পণ্ডিত, আপনি ব্যারিস্টার, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি অনেক কিছু। আপনি কি আপনার আব্বার, আপনি কি আপনার মায়ের, আপনি কি আপনার চাচা চাচি, দাদু দাদিদের জানাজার নামাজ পড়াতে পারবেন? পারবেন। হ্যাঁ পারবেন। কখন? যখন আপনার মধ্যে পুরো দ্বীনি শিক্ষাটা থাকবে, পাক নাপাকের জ্ঞানটা থাকবে, হারাম হালালের জ্ঞানটা থাকবে, বুঝেছেন? তখন কি আপনি পূর্ণ নামাজি, পাক্কা একজন নামাজি। তাহলে কি ব্যারিস্টাররা নামাজ পড়েন না, ম্যাজিস্ট্রেটরা নামাজ পড়েন না, উকিলরা নামাজ পড়েন না, ইঞ্জিনিয়াররা কি নামাজ পড়েন না? পড়েন। যারা পড়েন তারা পড়েন। এটা খুব রিয়া, একেবারে মসজিদ, মানে অল্প কিছু সংখ্যক হতে পারে, হাজারের মধ্যে 2, 4 জন, 5 জন, 10 জন, আর তারা পারবে তাদের বাপের জানাজা পড়াতে, মায়ের জানাজা পড়াতে, নিকটতম আত্মীয় জানাজা পড়াতে পারবে, তাদের জন্য হাত তুলতে পারবে যদি তার জ্ঞান। গত কয়েকদিন আগে ঘটে গেল আমাদের এই মাদ্রাসায়, গত কয়েকদিন আগে ঘটেছে আমাদের এই মাদ্রাসায় কি জানাজার নামাজ হবে, মাইয়াত এসেছে, কে জানাজা পড়াবে? এই দেশের মসজিদগুলোয় আমাদের ছাত্ররা ইমামতি করে। এই দেশে আরো অনেক হাফেজ আছে, আলেম আছে, তারাও আমাদের এই মাদ্রাসার ছাত্র, এটা আমাদের গৌরব। কিন্তু এরাও পড়বেন না। কে পড়বেন? তার নিকটতম আত্মীয়, তিনি জানাজা পড়েন। আলহামদুলিল্লাহ, শরীয়তের মশলা এটা আছে, তার নিকটতম যদি কেউ থাকে তাহলে সে জানাজা পড়াবে, দোয়াও চাইবে। আমরা বললাম কোনো অসুবিধা নাই, পড়াবে। জানাজার দিনই পড়লেন। সাধারণ মানুষ অন্যরকম নিজে নামাজ পড়েন, উমরা করে এসেছেন, ওসিয়ত ছিল মাইয়াদের যে তিনি জানাজা পড়বেন, পড়িয়েছেন। দোয়া আমাদের শিক্ষক করেছে। এইরকম যোগ্যতা সবাই তো অর্জন করতে পারেন, এই জ্ঞানটা তো সবাইয়ের নাই। নিকটতম আত্মীয় যদি কেউ ভালো মানুষ থাকে, নামাজি থাকে, মৌলানা হতে হবে জরুরি, হাফেজ কারি হতে হবে জরুরি নয়। পাক না পাক, হারাম হালাল এই জ্ঞানটা থাকবে, নামাজি হতে হবে, তবে জানা হয় না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে তাহলে যত বড় পণ্ডিত হোক, যত বড় পণ্ডিত হোক না কেন, যতক্ষণ দ্বীনি শিক্ষা তার মধ্যে না থাকবে তিনি এগোতে পারবেন না, জানাজা পড়াতে পারবেন না, হাত উঠাতে পারবেন না, জ্ঞান তার মধ্যে রাখতে হবে। এটা হয় খুব রেয়ার, কম মানুষ। তো ভাই, এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলে দিই। তফাৎটা কি আছে, কেন আমরা মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখতে দিই, কেন এই জিনিসটা আমাদের প্রয়োজন আছে, আর না হলে ক্ষতিটা কি আছে। স্কুলে স্কুলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিই, স্কুলে যে ছেলেগুলো ভালো রেজাল্ট করবে, যে মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা কি করি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ অন্যান্য সমস্ত লাইনে দিদি। কেন? এরা ভালো, এরা পড়াশোনাতে খুব ভালো, এরা পারবে।
তাদেরকে স্কুলে কলেজে তারা আরো যত এগোতে চায় তাদেরকে এগোতে দিই। আগিয়ে দিই। আমরা তাদের গার্জেন, ছেলে মেয়েদের ভালো এডুকেটেড করবো, হায়ার এডুকেটেড হবে, অফিসার হবে, আপনার ওসি হবে, বিডিও হবে, এসডিও হবে, এসডিপি হবে, ডিএম হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের ওই বাচ্চাদের নিয়ে। আর যেগুলো স্কুল ছোট, ফেল কোম্পানি, স্কুলে যায়, রাস্তায় গিয়ে খেলে সময় নষ্ট করে তারপর ঘরে ফিরে আসে। স্কুলে যায়, ফেল কোম্পানি, স্কুলে যাচ্ছে, কার ঘরে ডাব নারকেল চুরি করছে, আম চুরি করছে, কার ঘরে দোকানে ঢুকে গিয়ে এটা ওটা চুরি করে দিচ্ছে। মাদ্রাসায় দিয়ে জমের অরুচি অখাদ্য ছেলে মেয়েদেরকে যারা চলে না হালে তাকে মুসলমানদের গালে। আগের যুগের প্রবাদ বাক্য ছিল, আগে গরুর হাল ছিল, যে গরু হাল করতে পারতো না শুয়ে পড়তো। আমার হিন্দু ভাইরা বলে তুই উঠবি না, চল দেখবি চাচাদেরকে ডাকবো, ও চাচারা নিয়ে তোকে বাস গলায় ছুরি চালিয়ে দেবে, বাস। আমাদের ঘরের বাচ্চারা স্কুলে চলে না, কলেজে চলে না, ফেল কোম্পানি, তাদেরকে দিই মাদ্রাসায় জমের অরুচি অখাদ্য বাচ্চাগুলো। তারা নিজেরা কেতাব বুঝে নিয়ে আপনাদেরকে কি বুঝাবে বুঝাবে। এই তো আমাদের অবস্থা, এটাই তো আমাদের ব্যাপার। নিয়ত ঠিক নেই তো আমাদের বাচ্চারা হাফেজ হবে কি করে, আমাদের বাচ্চারা কারি হবে কি করে, আমাদের বাচ্চারা আলেম হবে কি করে। নিয়ত যদি ঠিক থাকে তাহলে বাচ্চাও ভালো হাফেজ হবে, ভালো কারি হবে, যোগ্য আলেম হবে, তার খানদানকে সে তৈরি করে দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। ভালো বাচ্চা আমরা দিই না, তাই হাজারে হাজারে হয়তো একটা, তা না হয় আসে আসে। তো যাই হোক, সংক্ষিপ্ত বলি ঘটনাটা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় একটা ছোট্ট ঘটনা বলে দিই। মাদ্রাসা পড়ুয়া ছেলে মাদ্রাসায় যাচ্ছে, সকালবেলায় শয়তান এসে একটা ছোট্ট বাচ্চা, মাদ্রাসা পড়ুয়া বাচ্চার রূপ ধরে, এমন ছেলে রূপ ধরেছে যে ছেলেটাকে ওই মাদ্রাসা পড়ুয়া ছেলেটা চিনে, সেই রকম ছেলে রূপ ধরে এসে রাস্তায় দাঁড়িয়ে, কোথায় যাবি ভাই? বলে ওই যে মাদ্রাসায় পড়ে, খবরদার আজকে যাওয়া যাবে না। কেন? দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কি হবে? গেলে কেউ বলে উস্তাদজি, কেউ বলে মুলি সাহেব, কেউ বলে হাফেজ সাহেব, যা দিবে, বাপ রে বাপ, দেরি হয়ে গেছে, যাওয়া যাবে না, আয় আমরা একটু খেলাধুলা করি। তারপর ছুটি হয়ে গেলে ঘরে চলে, মা জানবে মাঝে পড়তে গিয়েছে, বাস পকিয়ে তাকে নিয়ে খেলতে লেগে দিয়েছে। স্কুল ছুটি, মাঝে ছুটি হয়ে গেছে, ঘরে পালিয়ে গেছে। পরের দিন আবার সকালে এই ছেলেটা মাঝে গেছে, আবার সেই শয়তান শয়তান মাঝে পুরো ছেলে রূপ ধরে ধোকা দিয়ে আগের দিন তাকে স্কুলে যেতে দেয়নি। আবার পরের দিনে সকালে এর মাঝে যাওয়ার পথে বাধা। কি হলো? ওই যাওয়া যাবে না আজকে। কেন? কালকে যাওয়া হয়নি, কালকে মাদ্রাসায় যাওয়া হয়নি, আজকে গেলে যা দিবে রে, সূর্যের বাইরে হয়ে যাবে। তাহলে কি হবে? রায় খেলাধুলা করে এইরকম করে বাচ্চার পিছনে লেগে গেল, ছেলেটা মাছটা ছেড়ে দিল, আর মাছে আসলো, আর মাছে আসলো, তার পড়া বন্ধ করে দিল। ইবলিস, শয়তানদের হেড তো ইবলিস, সরদার, ওদের সেমিনার হচ্ছে, হাজার হাজার শয়তান, সরদার জিতে তার নাম তো ইবলিস। তিনি বলছেন সেমিনারে আজকে কে কি কাজ করছে, প্রত্যেকের যে যার কাজের আপনার পেশ করছে, যে আমি এই কাজ করেছি, কাউকে জেনায় লিপ্ত করেছি, কাউকে চুরিতে, যে যাকে যেমন, কাউকে জুয়ায়, কাউকে খারাপখানায়, যে যেমন কাজ করেছে, মানুষদের যেমন কাজে লিপ্ত করিয়েছে, সরদারজির কাছে সেই হিসাবগুলো। ওরই মধ্যে একজন শয়তান অল্প বয়স চুপ করে বসে আছে, নিচের দিকে মুখ করে, কাজ করেছে তার সমস্ত সারাংশ তুলে দেওয়ার
ইবলিস সরকারজি ওই বাচ্চা শয়তানটাকে বলছে, আরে তুমিও তো কিছু শোনাও, এক এক করে সবাই কে কি করেছে না করেছে সবাই বলে দিল, তো তুমিও তো শোনাও, তুমি কি করেছে, তোমার তো কিছু ঘটনা শোনাও, কি করেছো? বলে হুজুর আমি কি বলবো, এরা তো যে বড় বড় পাপ কাজে লিপ্ত করিয়েছে মানে মানুষদেরকে, এদের তুলনায় তো আমার কিছুই নেই, সাধারণ একটা ছোট্ট কাজ করেছে, সে কাজ বলতে আমার লজ্জা লাগছে, এই জন্য আমি বলি না নিচের দিকে মুখ করে বসে আছি। সরকারকে বলছে ইবলিস, আচ্ছা বলছে কাজটা হলো একটা ছেলে মাদ্রাসায় ছিল, আমি মাদ্রাসার অন্য একটা ছেলে যাকে ও চিনে সেই পরিস্থিতি ছাত্রের রূপ ধরে তার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছি, কোথায় যাবি রে বলে মাদ্রাসা, খবরদার আজকে যাওয়া দেরি হয়ে গেছে, আজ দুজনে খেলাধুলা করি, ছুটি হয়ে গেলে ঘরে চলে যাবো। মা জানলো, মা সব গিয়েছিল পরে ছুটি হয়ে গেছে চলে। আবার পরদিন ওই ছেলেটা যাচ্ছে, আবার পরদিন আমি বাধা হয়ে দাঁড়িয়ে, কি হলো বলে কালকে যাইনি, দুজনে কেউ যায়নি, মাথা কামাই করেছি, খেলাধুলায় সময় অতিবাহিত করেছি, আজকে গেলে যা দিবে হবে না, যাওয়া যাবে না, এইরকম করে পিছনে লেগে ওকে মাথা পোড়ার থেকে আউট করে দিয়েছি, মাথা ছাড়িয়ে দিয়েছি, আর পড়াই মাথায় পোড়া বন্ধ হয়ে গেছে। যেই বলা সরকারটি ইবলিস সেই শয়তান, ছোট শয়তানটাকে কাঁধে একদম খুব নাচাকে ছিনায় ছিনায় বুকে মিলছে আলি, হাজার হাজার শয়তান সবাই তো রেগে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে তাদের অঞ্চলে। আমরা এত বড় বড় পাপ কাজ করলাম, মানুষকে পাপ কাজে লিপ্ত করিয়ে দিলাম, আর আমাদের কার্যকলাপ আমাদের মানে সরকার কি খুশি হলেন না? একটা মাথা গরু আছে না, মাথায় যেত তার মাথা ছাড়িয়ে দিচ্ছে, তাতে সরকারকে এত খুশি, তাকে কাঁধে তুলে নাচানো, তাকে আলিঙ্গন করা, কি অবস্থা। ইবলিস এই শয়তানদের মুখে দেখে বুঝতে পেরেছে এতে রাগ হচ্ছে, তখন বলছে আচ্ছা তোমরা বুঝতে পারো তোমাদের রাগ হচ্ছে না, একটা ছোট্ট ছেলে মাথায় পড়তে যায়, তার পড়াটা বন্ধ করে দিয়েছে, আর তাকে আমি একটা খুশি হয়েছি, এতেই তোমরা চলে যাচ্ছ, চলো। ছোট্ট ছেলে মাথায় যাওয়া বন্ধ করে দিয়েছে, এই কাজটা ছোট কি বড়, কত বড় কাজ করেছে তোমরা বুঝতে পারো না, একটা চলো সঙ্গে নিয়ে গিয়ে প্রথম একজন আবেদের বাড়িতে হাজির করেছে। আবেদ কাকে বলে? আবেদ কাকে বলে? যারা দিবা রাত্রি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বান্দেগি ছাড়া কিছুই বুঝে না, কিছুই করে না, সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা তার মুখে, সব সময় তাসবিহ তাহলিল তার মুখে, তার মাথায় টুপি, তার হাতে তসবিহ, তার মুখে দাঁড়ি, সব সময় আল্লাহ জিকিরে মস্ত, আল্লাহ জিকিরে দেওয়ান। দিনেও রোজা রাখে আর রাতে রাত ভোর ইবাদত বন্দেগি করে, আর নামাজ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আবেদ 24টা ঘন্টা ইবাদত বন্দেগি ছাড়া কিছু বুঝে না, কিন্তু আলেম নয়, আবেদ ইবাদত করনা। তার ঘরে নিয়ে গেছে তিসি রাতে, শয়তানদেরকে বলছে ইবলিস, শয়তানদেরকে বলছে তোমরা সবাই জুব্বা পরে নাও, মাথায় পাগড়ি বাঁধো, হ্যাঁ মানে আল্লাহওয়ালার ড্রেস পরে নাও, দেখো নিয়ে গিয়ে ওই আবেদের ঘরে, ওই ইবাদত করনেওয়ালার ঘরে গিয়ে তার দরজায় ধাক্কা দিচ্ছে। কে? বলছে আমি ফেরেশতা জিবরিল, আমি একটা গাধাকে বুরাক সাজিয়ে নিয়েছি। মেয়েরা কি করে একটু জানালার ফাঁক থেকে দরজা ফাঁক দেখে দেওয়ালের কোনো ফাঁক পড়তে গেলে এত টুপি ওরা মিশে রাতে গভীর রাতে কি ব্যাপার, যা বলেছে তাই বলেছে। আবেদ সাহেব ঘরের দরজা খুলে বাড়িয়ে চলে না, যেই চলে এসেছেন
ইবলিস বলছে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? মুসাফা করছেন, সবাইকে মুসাফা করতে সব ভয় পায়। কি ব্যাপার হুজুর, চিনতে পারেননি? বলেন না, বলে আমি হলাম ফেরেশতা জিবরিল আমিন। নাউযুবিল্লাহ মিন যালিক। এ তো শয়তান। বলে আমি ফেরেশতা জিবরিল আমিন। আপনি আল্লাহ পাকের এত ইবাদত বন্দেগী করেছেন না, আর ভিডিও করেছেন।